ছোট্ট কুঁড়েঘর। বাঁশখড়ের ছাউনি, সামনের উঠোনে একটা গাছ, পাশে একটা গরুর খোয়ার, আর কিছু মুরগি ঘুরে বেড়ায় সারাদিন। এখানেই থাকতেন বুড়ো দাদা অজিত মণ্ডল আর দিদিমা সরোজিনী। সংসার চালাতে তারা কখনো কারো সাহায্যের দিকে তাকিয়ে থাকেননি। অজিত দাদা সকালবেলা উঠে মুরগির খোঁয়ারে ঢুকতেন, ডিম কুড়াতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন। পয়সা যা হতো তাতে চাল ডাল কিনে আনতেন। অন্যদিকে দিদিমা রোজ সকালে গরু, গৌরী আর কমলাকে দুধ দোহাতেন। সেই দুধ বোতলে ভরে বিক্রি হতো বাজারে। ওদের একটাই আনন্দ, তাদের নাতি রাহুল। ছেলেটা দারুণ মেধাবী, পড়াশোনায় ভালো, স্বভাবে শান্ত। শহরের কলেজে পড়ে, মাঝে মাঝে ছুটিতে গ্রামে আসে। কিন্তু যতই ভালো হোক, অজিত দাদার মনে একটা ভয়, এই ছেলে একদিন শহরের চাকচিক্যে ডুবে গেলে আর গ্রামে ফিরবে না। এক গ্রীষ্মের ছুটিতে রাহুল আবার গ্রামে এল। এবার যেন আগের মতো নয়, চোখে মুখে এক অদ্ভুত ভাব। রাতে খাওয়ার পর উঠোনে বসে ঠাকুমা প্রশ্ন করলেন, রাহুল, এবার কেমন লাগছে গ্রামে? রাহুল একটু হেসে বলল, ভালো, কিন্তু একটা কথা বলবো ঠাকুরদা ঠাকুমা। দাদু ঠাকুমা চমকে উঠলেন। রাহুল হঠাৎ এত গম্ভীর? রাহুল আস্তে করে বলল, আমি একটা মেয়েকে পছন্দ করি। ও আমার কলেজে পড়ে। ওর নাম অনন্যা। কিন্তু? দিদিমা বললেন, কিন্তু কি? রাহুল চোখ নামিয়ে বলল, ও অনেক বড়লোক ঘরের মেয়ে। ওর বাবা একজন নামকরা ব্যবসায়ী। আর আমি তো ডিম আর দুধ বিক্রি করা পরিবারের ছেলে। এক মুহূর্ত নীরবতা। তারপর অজিত দাদা হেসে উঠলেন, এতেই কি ভয় পেলি? ভালোবাসা যদি সত্যি হয় তবে ধনী গরিব কিছুই না। কিন্তু সামনে অনেক কঠিন পথ পড়ে আছে। সাহস আছে তো? রাহুল মাথা নাড়ল। আছে দাদু। নতুন যুদ্ধের শুরু। রাহুল আবার শহরে ফিরে গেল। এবার তার লক্ষ্য শুধু পড়াশোনা নয়, অনন্যার পরিবারকে সম্মান দিয়ে ভালোভাবে বোঝানো যে সে তাদের মেয়েকে ভালোবাসে। কিন্তু বাস্তব এত সহজ ছিল না। একদিন রাহুল অনন্যার বাবার সঙ্গে দেখা করতে চাইল। ব্যবসায়ী সুমন বসু প্রথমে তার পরিচয় শুনে বিরক্ত হলেন। তুমি একটা গরিব ঘরের ছেলে, ডিম বিক্রি করো, দুধ বিক্রি করো, তুমি কি করে ভাবলে আমার মেয়েকে বিয়ে করতে পারো? রাহুল শান্ত গলায় বলল, স্যার, আমি ডিম বা দুধ বিক্রি করিনি। আমার দাদা দিদিমা করেছেন। তারা কখনো অসৎ উপায়ে টাকা উপার্জন করেননি। আমি আজ যা হয়েছি ওদের কারণেই। সুমন বসু একটু চমকে গেলেন, তবে মুখে বললেন, ভালো কথা, তাহলে প্রমাণ করো যে তুমি আমার মেয়ের যোগ্য। নিজের পায়ে দাঁড়াও, কিছু করো, দেখাও তুমি কতটা দায়িত্ববান। রাহুল সেদিন মাথা নিচু করে বেরিয়ে এল, কিন্তু মন থেকে হার মানেনি। 1 বছরের সংগ্রাম। একটা বছর কাটল। রাহুল কলেজ শেষ করল। এরপর গ্রামে ফিরে দাদার কাছে বসল। বলল, দাদু, আমি চাই একটা ছোট ফার্ম শুরু করতে। মুরগির ডিম আর গরুর দুধ নিয়ে বড় কিছু করতে চাই। দাদু দিদিমা জমানো কিছু টাকা বের করলেন। রাহুল নিজে হাতে খাটতে লাগল। মুরগির সংখ্যা বাড়াল, গরুর দুধকে বোতলজাত করে প্যাকেজিং শুরু করল, স্বদেশী ডেইরি নামে এক ছোট্ট ব্র্যান্ড চালু করল। 2 বছরের মধ্যেই আশপাশের গ্রাম থেকে অর্ডার আসতে লাগল। শহরের 1-2টো দোকানে তার দুধ ও ডিম পৌঁছাতে লাগল। রাজ্য সরকারের একটা যুব উদ্যোগ প্রতিযোগিতায় সে পুরস্কারও পেল। একদিন সংবাদপত্রে স্বদেশী ডেইরির খবর ছাপা হল, এক গরিব ঘরের ছেলে কিভাবে সফল উদ্যোক্তা হল। ছবিতে রাহুল, অজিত দাদা, দিদিমা ও গরুদের সঙ্গে দাঁড়িয়ে। এই খবর দেখে সুমন বসু নিজেই ফোন করলেন, তুমি প্রমাণ করেছ রাহুল। এবার এসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। একটি নতুন অধ্যায়। রাহুল শহরে এল। অনন্যা তাকে দেখে আনন্দে চোখে জল নিয়ে বলল, তুমি পেরেছ রাহুল। অনন্যার বাবা সেদিন আর কিছু বলেননি, শুধু বললেন, তোমার দাদু দিদিমাকে নিয়ে এসো, তোমাদের সম্মান জানাতে চাই। 1 মাস পর গ্রামের ছোট্ট উঠোনে বিয়ে হল রাহুল আর অনন্যার। ডিম, দুধ আর গ্রামের ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। বিয়ের পর অনন্যাও রাহুলের সঙ্গে গ্রামে থাকতে রাজি হল। দুজনে মিলে স্বদেশী ডেইরি KRO বড় করল। এখন তারা শুধু দুধ আর ডিম নয়, দই, পনির, ঘি সবই তৈরি করে। গ্রামের আরও 10 জন ছেলেমেয়ে আজ কাজ পায় ওই ফার্মে। শেষ কথা, বুড়ো অজিত মণ্ডল একদিন ছাদে বসে বললেন, আমার মুরগির ডিম আর দিদিমার গরুর দুধ যে একদিন এত দূর যাবে ভাবিনি কোনো দিন। দিদিমা হেসে বললেন, তাই তো এই সংসার চালাতে চালাতেই দেখো না, একদিন রাজকুমার এলো আমাদের বাড়ি।
রাহুল আর অনন্যা, তাদের চোখে আজ শুধু স্বপ্ন নয়, তার বাস্তব রূপ।